আমার মেয়ে কোনো অন্যায় করতেই পারে না। নিশ্চয়ই আগে তোর মেয়ে আমার মেয়েকে মেরেছে। তোমার মেয়ে তো দুধে দোয়া তুলসী পাতা। আমি অত কথা জানি না বাপু। আজই আমি মোড়লের কাছে তোমার মেয়ের বিরুদ্ধে বিচার দেব। তুমি দিতে পারো, আমার এতে কোনো সমস্যা নেই, কারণ দোষটা তোমার মেয়েই করেছে। মনে করেছিলাম বলবো না, কিন্তু বলতেই হচ্ছে। এটা কি তোর মেয়ে? এটা তো একটা ডাইনি। বন্দি থেকে মুক্তি করে নিজের মেয়ে বানিয়েছিস। মা, একে বলছেন উনি? আমি ডাইনি মানে? না রে মা, তুই আমার মেয়ে। চল বাড়ি চল, এখানে কুকুরদের সাথে কুকুর হওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। সত্যি বললে তো সবাই রাগ করে। যেদিন এই ডাইনিটা তোমার ঘাড় মটকাবে সেদিন বুঝবে। মা, তুমি সত্যি করে বলো মা, আমি কে? কি আমার পরিচয়? তুই আমার মেয়ে। এখন আসার সময় হলো। দেখো না, তোমার মেয়ে বলছে তার আসল পরিচয় বলতে। সে তো আমাদেরই মেয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আরে মা, তুমি কাঁদছো কেন? আমরাই তো তোমার আসল বাবা মা। যদি আমি তোমাদের আসল মেয়ে হব, তাহলে লিজার মা ও কথা বলল কেন? আর তখন মা কোনো প্রতিবাদ করলো না কেন? আরে কে কি বলেছে তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? তোমরা যদি না বলো, তো আজই আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমাদের কথা শুনেই বোঝা যাচ্ছে আমার থেকে তোমরা কিছু একটা লুকাচ্ছো। তোর থেকে আজ আর কিচ্ছু লুকাবো না। আজ সবটা বলবো তোকে। কি বলছো গিন্নি? সব বলে দিবে? সত্য কখনো চাপা থাকে না। আমাদের আরো আগে বলা উচিত ছিল। শোন তাহলে। একটা মাছও উঠছে না। কি যে করি? এইভাবে টানা রোদে কতক্ষণ থাকা যায়? আর মাত্র একবার জাল ফেলবো, তারপর বাড়ি চলে যাব। আরে এবার তো বেশ ভার ভার লাগছে। মনে হচ্ছে বড় কোনো মাছ উঠেছে। না, আজ আর আমার ভাগ্যে মাছ নেই। যাই, বাড়িতে ফিরে যাই। এ যখন সারানো যাচ্ছে না, তখন এই শুদ্ধই বাড়িতে যাই। মাছ না এনে কি এনেছো বাড়িতে? একটা মাছও পেলাম না। এই ঝিনুকটা উঠলো, সারাতে পারিনি, তাই শহর নিয়ে এসেছি। নাও, এটা দিয়ে ভাঙো। জড়িয়ে গেছে জালে, না ভেঙে বের করা যাবে না। আরে দাঁড়াও দাঁড়াও, এর ভেতর থেকে কিছুর কান্নার আওয়াজ আসছে। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু ঝিনুকের ভেতর থেকে এভাবে কান্নার আওয়াজ কিভাবে আসছে? মনে হচ্ছে ঝিনুকের মধ্যে কেউ বন্দি রয়েছে। আমার তো ভয় করছে। আবার কোনো ভূত টুত নয় তো? হ্যাঁ, আমার মনে হয় ভোলা জাদুকরকে ডাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই ঝিনুকের মধ্যে থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে কোনো বাচ্চা এর মধ্যে বন্দি আছে। আপনি এটা খোলার ব্যবস্থা করুন।
এ কি, এটা তো কোনোভাবেই খুলছে না। আপনি ঝিনুকটিকে কথা বলার শক্তি দিন। আমাকে কখনোই কেউ খুলতে পারবে না যতক্ষণ না আমি নিজ থেকে খুলব। তুমি তোমার মধ্যে একটা বাচ্চাকে বন্দি করে রেখেছো কেন? তাকে মুক্ত করে দাও। বাচ্চার মাই আমার নিকট তাকে বন্দি রাখতে বলেছে, কিন্তু সে এখন মারা গেছে। তাই যতদিন না এই বাচ্চার জন্য একটা মা পাবো, ততদিন আমি এই বাচ্চাকে আমার মধ্যে বন্দি রাখবার মাধ্যমে সুরক্ষিত রাখবো। আমার মনে হচ্ছে বন্দি বাচ্চাটির মাই এই ঝিনুকের মধ্যে তাকে বন্দি করেছে, কিন্তু সে এখন মারা যাওয়াতে এটি আর খুলছে না। ঝিনুক, তোমাকে অনুরোধ করছি, তুমি বাচ্চাটাকে আমাকে দাও। আমার কোনো সন্তান নেই, ওকে আমি সন্তানের মতোই বড় করব, লালন পালন করব। আমরা ওর বাবা মা হব। তুমি ওকে এই বন্দি জীবন থেকে মুক্তি দাও, ও কষ্টে আছে। বেশ, তবে তাই হোক, আমি ওকে মুক্তি দিচ্ছি। এই কি ঝিনুকের মধ্যে পেয়েছি, তাই এর নাম মুক্তা। ওকে কখনো সত্যি জানতে দিও না, বলবে তোমরাই ওর আসল বাবা মা। এরপর থেকে তোকে আমরা মানুষ করেছি, নিজেদের মেয়ে ভেবে বড় করেছি। তোমরা এই কথা আমাকে আগে কেন বলনি? এখন আমার জানতে হবে আমার আসল পরিচয় কি। আমাকে আমার মা কেন ঝিনুকে বন্দি করে রেখেছিল, আর আমার বাবাই বা কোথায়? কি, তুই আমাদের ছেড়ে চলে যাবি মা? না বাবা, আমি সত্যিটা জানবো শুধু। তোমরা আমাকে যেতে দাও। বেশ, যা তাহলে। আমি জানতাম একদিন না একদিন এমন কিছুই হবে, তাই আজও সেই ঝিনুকটাকে রেখে দিয়েছি। সেদিন তোমাকে কথা বলার শক্তি দেয়া হয়েছিল, কিন্তু সেটা কেড়ে নেওয়া হয়নি। তার মানে তুমি এখনো কথা বলতে পারো। দয়া করে আমার মেয়েকে সাহায্য করো। বলো কন্যা, তুমি কি জানতে চাও? আমি তোমাকে আজীবন সাহায্য করে যাব। আমি কে? কি আমার আসল পরিচয়? আমি আপনার মধ্যে কিভাবে এসেছিলাম? যদি মরতে হয় তো ওর হাতে মরবো না, এই নদীতে ছাপিয়ে প্রাণ দেব। কিন্তু আমার মেয়েকে আমি কিভাবে বাঁচাবো? আমি জানি তুমি একটা ঝিনুক, কিন্তু তোমারও প্রাণ আছে। দয়া করে তুমি আমার মেয়েকে রক্ষা করো, ওকে তোমার ভেতরে বন্দি করে নাও, পরে ওকে মুক্তি দিও। এরপরে তোমাকে আমার ভেতরে বন্দি করে নিই, জোয়ারে নদীতে এসে তোমার বাবার জালে উঠি। তুমি আমাকে আবার সেই পাড়ে নিয়ে চলো। বেশ, চলো তাহলে নদীর পাড়ে। তুমি আমার ওপরে ওঠো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। সাবধানে যাস মা, আমাদের কাছে আবার ফিরে আসিস। হ্যাঁ, আমরা তোমার অপেক্ষায় থাকবো। দোয়া করো বাবা, আমি আবার ফিরে আসবো। এই সেই জায়গা, যাও তুমি খুঁজে আসো, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। কেন সেদিন মা জীবন বাজি নিয়ে পালিয়েছিল, আমাকে ঝিনুকের কাছে বন্দি করেছিল, আর আমার বাবাই বা কে?
আরে তোমরা একে মারছো কেন? এই তোমাদের কি ক্ষতি করেছে? ওর থেকে দূরে থাকো কন্যা, ও অনেক খারাপ মানুষ, তোমার ক্ষতি করতে পারে। কি করেছে উনি? ও তার স্ত্রীকে খুব নির্যাতন করত। এরপর একদিন ওর কন্যা সন্তান হয়, কিন্তু ও চেয়েছিল ছেলে, তাই দুজনকেই খুন করার সিদ্ধান্ত নেয়। পরে ওর স্ত্রী পালিয়ে নদীতে ঝাঁপিয়ে মারা যায়, তবে সেই বাচ্চার খোঁজ পাওয়া যায়নি। ইভা, আমার মেয়ে, এই তো সেই সিংহ, এই তো আমার মেয়ে। তুই বেঁচে আসিস মা? মানে আপনি তাহলে আমার বাবা, আর ওরা আমি আর আমার মা? হ্যাঁ রে, আমাকে তুই মাফ করে দে মা, আমি খুব বড় অন্যায় করেছি। তোমার জন্যই তাহলে আমার মা মারা গেছে? আমি আমার সাজা ভোগ করছি, আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে মাফ কর। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। তুই আমাকে ছেড়ে যাস না মা। চলো, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবো। আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি, আমি চাই আমার বাবা আমাদের সাথে থাক। তোমরা দয়া করে অনুমতি দাও। আমি মুক্তাকে আমার মাঝে বন্দি রাখতে চাই। এ কি, তুমি মানুষ হলে কিভাবে? আমি অভিশপ্ত হয়েছিলাম, মুক্তাকে সাহায্য করবার মাধ্যমে পুনরায় নিজের রূপ ফিরে পেয়েছি। আমি মুক্তাকে বিয়ে করব। আমার মেয়েকে তুমি সারা জীবন তোমার বুকে বন্দি রেখো।